চোখে সেই আগের জ্যোতিটা নাই, পাওয়ার নাই, আমার আগের সেই শক্তি নাই। লাঠি ভর দিয়ে একটু 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 করে হেঁটে যাচ্ছি, বোধহয় খেলাটা শুরু হয়ে গেছে। আমাকে যদি একটু নিয়ে যাইতেন। ভিখারি মনে মনে চিন্তা করে, আজকে তো ভিক্ষা পাবোই না, যদি এই বৃদ্ধ বয়স্ক মানুষটার একটু সেবায় লাগতে পারি। হাতটা ধরে নিয়ে গেছে রাজ দরবারে, একটা জায়গার মধ্যে বসাইয়া উনিও দাঁড়িয়ে আছে। রাজা বারে বারে আহ্বান করে, আপনাদের মধ্যে কি এমন কোনো পালোয়ান নাই, এমন কোন কুস্তিবীর নাই যে আমার জুনায়েদকে হারাইতে পারে? একজনও আসে না বাবা। কেন আসে না? জীবনের মায়া তো সবারই আছে, জান বাঁচানো ফরজ, কেউ আসে না। অবশেষে ওই ভিখারিটা ভিক্ষার ঝোলাটা রেখে রাজার সামনে গিয়ে দুইটা হাত জোর করে ডেকে ডেকে বলেছিল, আমাকে যদি একটাবার সুযোগ দিতেন। প্রত্যেকটা মানুষকেই মারা একদিন যাইতেই হবে, 2 দিন আগে 2 দিন পরে। আমি বীরের মতো মরতে চাই। এখানে কত বড় বড় কুস্তিবীর, কতজনকে ডাকলেন, একটা মানুষ তো আসলো না। নিজেকে নিজে খুব লজ্জিত মনে হচ্ছে, আমাকে একটিবার সুযোগ দেন। রাজা বলেছিল, তুই তো সামান্য ভিখারি, মনে হচ্ছে কতদিন ধরে তুই কিছু খাস না, তোর শরীরটাও থরথর করে কাঁপে। বড় বড় পালোয়ান, ওরাই জীবনের ভয়ে আসলো না, তুই তো মারা যাবি। এই দায়ভারটা কে নেবে? ভিখারি ডেকে বলেছিল, আমার কোনো দায়ভার আপনাকে নিতে হবে না, একটিবার আমাকে সুযোগ দেন। সব প্রজারা চিৎকার করে ডেকে বলেছিল, একটিবার সুযোগ দেন, আমরা দেখতে চাই। সুযোগ দেওয়া হলো। কুস্তি খেলার একটা নিয়ম আছে বাবা, 2 জন পালোয়ান একে অন্যের সামনে মুখোমুখি দাঁড়াইতে হয়। প্রথমে হাতে হাত মুসাফা করতে হয়, এরপরে বুকে বুকে আলিঙ্গন করতে হয়, এরপরে খেলা শুরু করতে হয়। আচ্ছা, এখন বুকে বুকে আলিঙ্গন করলে, খেয়াল করবেন, বুকে বুকে আলিঙ্গন করলে একজনের মুখ কি আর একজনের কানের কাছে যায় না বাবা? যায় কি না? যখন ভিখারির মুখটা জুনায়েদ কুস্তিবীরের কানের কাছে গেছে, সেই সময় ডাক দিয়ে বলেছিল, ভাই, আমি একজন ভিখারি, আমি জীবনে কখনো কোনোদিন কুস্তি লড়ি নাই, আজকেই আমার জীবনের প্রথম। জুনায়েদ কুস্তিবীর বলেছিল, জীবনের মায়া নাই, ফিরে যাও। তুমি দেখো না বড় বড় পালোয়ান আসে, সাহস পেল না, তুমি ফিরে যাও, মায়ের কোল খালি করো না, স্ত্রী সন্তান আদি ওদেরকে এতিম করো না, ফিরে যাও। কয় না, আমি ফিরবো না, আমি কুস্তি লড়বো। তবে আমি কেন কুস্তি লড়তে আসছি জানো? বলে কেন? কয় উত্তরটা পরে দেই, আগে একটা প্রশ্নের জবাব করো। কি প্রশ্ন? তুমি কি আমার নবীজিকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি, আমি তার উম্মত। কেমন ভালোবাসো? অনেক ভালোবাসি। অনেক বলতে কতটা ভালোবাসো? জুনায়েদ বলেছিল, আমি আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি আমার প্রিয় নবীজিকে। ভিখারি ডাক দিয়ে কয়, জুনায়েদ ভাই রে, আমি ওই নবীর বংশ থেকেই আসছি রে, ভাগ্যক্রমে হয়েছি ভিখারি। 3টা দিন ধরে ভিক্ষা করতে যাই, এক মুষ্ঠ চালও আমি পাই নাই। যার বাড়িতে যাই সেই আমাকে তাড়িয়ে দেয়। আমার ঘরে আমার বৃদ্ধ মা, আমি 3 দিন ধরে আমার মায়ের মুখে একটু অন্নও তুলে দিতে
দিতে পারি নাই। আমি কেমন ছেলে, আমি কেমন বাবা। আমার ছোট মেয়েটার মুখেও আমি 3 দিনে এক মুষ্ঠ ভাত তুলে দিতে পারি নাই। আমার স্ত্রী ডেকে বলেছে আজকে যদি খাবার না নিয়ে যায় ও নিজে আত্মহত্যা করবে। ও জুনায়েদ ভাই, আমার নবীর নামের দোহাই দিয়া কই, আমি তো কখনোই তোমাকে হারাতে পারবো না যদি তুমি ইচ্ছা করে হেরে না যাও। আমার নবীর মোহাব্বতে একটু ইচ্ছা করে হেরে যাও না ভাই। যদি ইচ্ছা করে হেরে যাও, আমি আমার প্রিয় নবীজির কাছে 2টা হাত তুলে ডেকে ডেকে বলবো, হুজুর গো, তোমার মোহাব্বতে মানুষটা আজকে হেরে গিয়েছে, তুমি ওকে উম্মত বলে গ্রহণ করে নাও, তোমার দাস বলে গ্রহণ করে নাও। জুনায়েদের কি আর কথা আছে রে বাবা? এই দুনিয়াদারি তো বড় না, আমার প্রিয় হাবিব আমার কাছে বড়। দুদিনের দুনিয়া মুসাফির, ফিরে চলো ঘরে। এই 2 দিনের দুনিয়ায় থেকে কি হবে ধন সম্পত্তি? আমি যদি মহাধনের ধনী হতে পারি আমার নবীজিকে পেয়ে। খেলা শুরু হয়ে গেল। কিছু সময় কুস্তি করে জুনায়েদ কুস্তিবীর ইচ্ছা করে হেরে যাওয়ার জন্য নিচে পড়ে যায় আর ভিখারিকে উপরে উঠিয়ে দেয়। রাজা ডেকে বলে খেলার মধ্যে ভুল আছে, আবার শুরু করো। আবার দ্বিতীয়বার খেলা শুরু হলো একই রকম ভাবে। কিছু সময় কুস্তি লড়ে ভিখারিকে উপরে উঠিয়ে জুনায়েদ নিচে। একই ভাবে বাদশা ডেকে বলে খেলায় ভুল আছে। আবার তৃতীয়বার যখন ইচ্ছা করে নিচে পড়ে ভিখারিকে উপরে উঠিয়ে দেয়, রাজা মানতে চায় না। সমস্ত প্রজারা চিৎকার করে ডেকে ডেকে রাজাকে বলেছিল, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার কেউ যদি ইচ্ছা করে হারে সে একবার হারবে, খেলায় ভুল হলে একবার হবে, 2 বার হবে, বারে বারে হবে না। আপনার জুনায়েদ হেরে গেছে, আপনাকে মেনে নিতে হবে। ভিখারি জিতে গেছে। বাজার পক্ষ আর বিপক্ষ এটা কিন্তু থাকে পাগল, থাকে না। ওখানে যত প্রজারা গিয়েছিল সবাই ছিল জুনায়েদ কুস্তিবীরের পক্ষের লোক। জুনায়েদ জিতবে, জুনায়েদ মস্ত বড় কুস্তিবীর। কিন্তু যখন হেরে গেছে মনে তো কষ্ট পাইছে। যার পায়ে জুতা ছিল জুতা হাতে নিয়ে মারে, হাতের কাছে ইট পাইছে ইট নিয়ে ফেক্কা মারে, কপালে লেগে সমস্ত শরীরে লেগে রক্তে সমস্ত শরীর জর্জরিত হয়ে যায়। পাথর মারে। জুনায়েদ শুধু 2টা চোখের পানি ছেড়ে কাঁদে আর মনে মনে বলে, হুজুর গো, জগতের কেউ না জানুক, তুমি তো জানো আমি কেন আজকে হেরে গেলাম। আমি জুনায়েদ, আমাকে দেখলে মানুষ ভয় পাইতো, সম্মান করত, আর আজকে আমি সেই জুনায়েদ মানুষের জুতার বাড়ি খাইলাম, ইট পাথরের আঘাত পাইলাম। কেন? একমাত্র তোমাকে পাওয়ার আশায়। ভিখারি চলে গেছে রাজার কাছে। আমার অর্ধেক রাজত্ব চাই না, 3টা মানুষের খাবার দেন, আমাকে যেতে হবে, আমার সময় নাই। চলে গেছে।
স্ত্রীর হাতে খাবারটা দিয়া আমার প্রিয় নবীজির কাছে দুইটা হাত তুলে ডেকে ডেকে ভিখারি কয়, হুজুর গো, আমার জীবনে আমি কত মানুষের দ্বারে দ্বারে গিয়েছি ভিক্ষা করতে, কত মানুষ দেখলাম, কিন্তু আজকে যাকে দেখলাম এরকম মানুষ আমি জীবনে দেখি নাই, যে তোমার নামের দোহাই শুনে তোমার মুহাব্বতে মানুষের জুতার বাড়ি পর্যন্ত খাইছে। মাথা ফেটে রক্ত ঝরে, এরপরেও প্রতিবাদ করে না। হুজুর গো, তুমি ওকে তোমার উম্মত বলে, দাস বলে চরণে একটু ঠাই দাও না হুজুর। আর এদিকে দিন চলে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। জুনায়েদ যখন সব চলে গেছে বাড়িতে, পুরা মাঠ খালি, সমস্ত শরীর রক্তাক্ত, আঘাতে আঘাতে ভালো করে বেচারা একটু দাঁড়াইতেও পারছে না। কোন রকমে একটু একটু করে নিজের বাড়িতে এসে দরজাটা ভিড়ায় দিয়া আল্লাহ নবীর নামে